তীব্র তাপপ্রবাহে ইউরোপে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জার্মানিতে পানিতে ডুবে মারা গেছে অন্তত ৩০ জন, আর এতে ইউরোপে প্রাণহানি বেড়ে ১৪০০-তে দাঁড়িয়েছে। ফ্রান্সের কবরস্থানগুলোতে মিলছে না দাফনের জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামীতে তাপমাত্রা আরও বাড়তে পারে। ইউরোপ জুড়ে বয়ে চলা তাপপ্রবাহে পুরনো সব রেকর্ড ভেঙে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। সেই সাথে মৃতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন সব নাম। ২ সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহে শুধু ফ্রান্সেই প্রাণ হারিয়েছেন অন্তত ১,০০০ জন। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কবরস্থানগুলোতে মিলছে না দাফনের জায়গা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মর্গগুলোতেও নেই তিল ধারণের ঠাঁই। প্যারিসের অর্লির মর্গ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ১৫০টি মৃতদেহ। আমাদের ৩২টি স্টোরেজ স্লট রয়েছে, সবগুলোই ভর্তি। ভাবুন তো, আপনার প্রিয়জনের মরদেহে পচন ধরে যাচ্ছে আর আমরা তার দায়িত্ব নিতে পারছি না। দেওয়ার মতো কোনো সমাধান আমাদের কাছে নেই। এছাড়া জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ থেকে বাঁচতে পানিতে নেমে মারা গেছেন অন্তত ৩০ জন। অতিরিক্ত গরমে বেঁকে গেছে রেল লাইনও। অসহনীয় তাপপ্রবাহের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশ। দ্রুত কমতে শুরু করেছে নদীর পানির উচ্চতা। একটু স্বস্তির আশায় ফায়ার ট্রাকে করে পানি ছেটানো হচ্ছে শহরের রাস্তাগুলোতে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মেরিন সার্ভিস জানায়, জুনে বিশ্বের মহাসাগর পৃষ্ঠে ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। চৈতি রয়, নিউজ 24।